রাজপথে না, আমরা পড়ার টেবিলে থাকবো। সরকার কেন আমাদেরকে এভাবে ভোগান্তিতে ফেলছে? রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন জটিলতায় ফেলিয়ে রাজপথে নামাচ্ছে। আমরা একদম নিরুপায়। এই পর্যন্ত রাষ্ট্রের নীতি নির্ধারকরা আমাদের নিয়ে ভাবছে না। আমরা এখন একটি শেষ মুহূর্তে আছি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গতা পাবে। আপনারা দেখেছেন যে 7 কলেজের প্রশাসনিক অবস্থা এখন নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন যে প্রশাসন, তিনি এগুলো ব্যালেন্স করতে পারতেছে না। তো এখন 7 কলেজের একটা নিজস্ব প্রশাসন দরকার, এবং সেটা হবে একমাত্র অধ্যাদেশের মাধ্যমে, যখন ভিসি প্রভিসি নিয়োগ হবে। তাই আমরা শিক্ষার্থীরা চাচ্ছি রাষ্ট্র যেন আমাদের এই যে শেষ দাবি অধ্যাদেশ, এটি জারি করে রাষ্ট্র 7 কলেজের এই যে ঢাকিবির প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ করুক, এবং শিক্ষার্থীদের এই যে অসুবিধা, এটি থেকে রাষ্ট্র যেন মুক্ত করুক। কারণ আমাদের কাজ কিন্তু রাজপথে না, আমরা পড়ার টেবিলে থাকবো। আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন জটিলতায় ফেলিয়ে রাজপথে নামাচ্ছে। এটি আসলে কাম্য নয়, কখনোই কাম্য নয়। আমরা শিক্ষার্থী, আমরা পড়াশোনা করতে এসেছি, হ্যাঁ। এখন রাষ্ট্র যেহেতু বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু রাষ্ট্রের উচিত যেই দায়িত্বটা রাষ্ট্র নিয়েছে সেটা পূর্ণাঙ্গ রূপে করা। এখন বিশ্ববিদ্যালয় একদম শেষ পর্যায়ে, অধ্যাদেশের খসড়া পর্যন্ত হয়ে গেছে। আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশটি জারি করুক। শিক্ষকদের সিন্ডিকেটের বিষয়টি হচ্ছে কি, যে এখন 7 কলেজ একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হচ্ছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় হলে সেখানে মানে বিসিএস ক্যাডার শিক্ষক না, বরং যে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালিত করতে হয়। এখন আমাদের শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে, যেটা রাষ্ট্রের কারণে। রাষ্ট্র আমাদেরকে একটা মানে বেহাল দশা পরিস্থিতিতে ফেলিয়ে দিয়েছে। আসলে সেটা কিন্তু কাম্য নয়। শিক্ষকদের যে বিষয়টা, সেটা কিন্তু রাষ্ট্র দেখবে, আমরা না। এখন রাষ্ট্র যেহেতু একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, এখন শিক্ষকদের যে বিষয়টা, আমরা চাই রাষ্ট্র যেন সেটা যত দ্রুত সম্ভব সমাধান করুক। 7 কলেজের যে এই দীর্ঘ 8 বছর অধিভুক্তির, এতে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষই অসুবিধার কিংবা ভোগান্তির মানে সম্মুখীন হয়েছে। বিভিন্ন সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের খাতা দেখে, তারা বিভিন্ন নির্দিষ্ট সাবজেক্টে শিক্ষার্থীদের ফেল করায় দেয়। এমনকি আমাদের শিক্ষকদেরও অধিকার তারা হরণ করে। আমাদের শিক্ষকদের তারা খাতা দেখতে দেয় না। এমনকি আমাদের বলতে গেলে কোনো নিজস্বতা বলতে কিছুই নেই, হ্যাঁ। তো রাষ্ট্র যেহেতু একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং খসড়াও প্রকাশ করেছে, রাষ্ট্র যত দ্রুত সম্ভব কাজটি সম্পূর্ণ করবে, তত দ্রুত এই যে সংকট, শিক্ষার্থীরা রাজপথে নামছে, এগুলো নিরসন হয়ে যাবে। আমরা 4 মাস ধরে শাসন জোটে আছি, ক্লাসে যেতে পারতেছি না, জাস্ট অধ্যাদেশের জন্য। ওরা আমাদেরকে শিওর করে কোনো কিছু বলে না। আমরা যখন ক্যাম্পাসে যাই, তখন ওরা আমাদেরকে বলে, তোমরা কে? আমরা তোমাদেরকে চিনি না, আমরা ভার্সিটির টিচার না, আমরা কলেজের টিচার, আমরা তোমাদের ক্লাস নিতে পারবো না, তোমরা মন্ত্রণালয়ে যাও। মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনেক নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ওরা কোনো নোটিশ মানে না। এটা হচ্ছে এখন আমাদের দাবি একটাই, অধ্যাদেশ না দিলে আমরা ঘরে ফিরে যাব না। আর আমরা অনেক স্টুডেন্ট, বিভিন্ন জায়গা থেকে আমরা ঢাকায় এসেছি, আমরা অনেক ভোগান্তিতে আসতে, আমরা অনেক হেনস্থায় ভুগতেছি। এটা আমাদের জন্য খুবই খারাপ। সরকার কেন আমাদেরকে এভাবে ভোগান্তিতে ফেলছে? রাষ্ট্রের এখন সময় শেষ, আমরা দাবি একটাই, আমাদেরকে অধ্যাদেশ দিতে হবে। অধ্যাদেশ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। হয়তো মৃত্যুবরণ করবো রাজপথে, তারপরেও আমরা ঘরে ফিরে যাব না। আমাদের দাবি একটাই, অধ্যাদেশ। তাদের বিষয়টা তো অনেক ব্যাপক। এখানে অনেক পদক্ষেপ অতিক্রম করে আসতে হয়। একটা নতুন আইন প্রণয়ন হচ্ছে দেশের মানচিত্রে। তো এক্ষেত্রে সময় কিছুটা লাগবে, এটা আমরাও অবগত। কিন্তু বর্তমান সময়ে যে আমাদের পক্ষ বিপক্ষ, আমাদের ক্যাম্পাসগুলিতে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বন্দ্বের জায়গাটাও আমি মনে করছি যে এই অধ্যাদেশে বাধা সৃষ্টি করছে, এই অধ্যাদেশের উপরে প্রভাব পড়ছে। যে 7 কলেজের শিক্ষার্থীরা আজকে এই যে শিক্ষা ভবনের সামনে উপস্থিত হয়েছে, তারা তৃষ্ণার্ত যে কাক থাকে, সেই কাকের ন্যায় তারা আজকে রাষ্ট্রের দিকে অধ্যাদেশের জন্য তাকিয়ে আছে। আমরা দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে যে 7 কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলন করে যাচ্ছি। রাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য সময় নিয়েছে, কিন্তু আমাদের অধ্যাদেশের যে বিষয়টি আমরা দেখেছি, যে অধ্যাদেশের যে প্রজ্ঞাপন জারি করেছিল, প্রকাশ করেছিল, সেটাও অলরেডি 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অধ্যাদেশ জারি হয়নি। এই অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের চলমান সকল শিক্ষার্থী এবং 24-25 সেশনের শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ছে। তারা এতটা জটিলতার ভিতরে আছে যে আসলে তাদের ভবিষ্যৎই অনিশ্চয়তার দিকে। আমাদের এই অধ্যাদেশের যে সময় সাপেক্ষ, এর ফলে আমাদের বিভিন্ন
শিক্ষার্থীরা, যেমন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষক শ্রেণী বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে আন্দোলন করছে বা বিভিন্নভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, আমি আসলে কি বলবো, আমরা একদম নিরুপায়। আমাদের অধ্যাদেশ না হলে আমাদের এই লাখো শিক্ষার্থী কোনোভাবেই শ্রেণীকক্ষে ফিরতে পারছে না। এছাড়াও আমাদের শিক্ষকদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক তো এইভাবে বিরোধিতার সম্পর্ক হওয়া উচিত না, বা কখনোই না, এটা কাম্য নয়। কিন্তু এই অধ্যাদেশ বিশ্ববিদ্যালয় ইস্যুতে যে সমাধান আসছে না, সময় লাগছে, এর ফলে আমাদের ক্যাম্পাসগুলিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন স্টুডেন্টদের হতে হচ্ছে। আমাদের পরীক্ষা থেকে শুরু করে টেস্ট পরীক্ষা, আমাদের মেয়েরা ফর্ম ফিল আপ করতে পারছে না, শ্রেণীকক্ষে যেতে পারছে না, বিভিন্ন ধরনের কটু কথা, বিভিন্ন সমস্যা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাদের আসলে তারা ক্লাসে বসতে পারছে না। এক্ষেত্রে শিক্ষকদের বিষয়টা যদি বলি, শিক্ষকরাদেরও যে সম্পূর্ণ দোষারোপ করা যাবে এই ক্ষেত্রে না, শতভাগ না। তার কারণ তারাও একটা দুশ্চিন্তাগ্রস্ত, তারা দুশ্চিন্তার ভিতরে রয়েছে, সেই জায়গা থেকে তারাও শ্রেণীকক্ষে পড়াশোনায় আসলে মনোনিবেশ করাতে পারছে না। তো এই দ্বন্দ্ব থেকে আসলে বের হওয়া উচিত। আমরা আজকে শিক্ষা ভবনের সামনে উপস্থিত হয়েছি আমাদের এক দফা অধ্যাদেশ জারির দাবিটি পূরণ করার লক্ষ্যে, আদায় করার লক্ষ্যে। আমরা আমাদের যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করা হয়, আমাদের শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। কোনো রকম নেগোসিয়েশনে শিক্ষার্থীরা যাবে না। তারা একটা জিনিসই এখন জানে শয়নে স্বপনে, সেটা হচ্ছে অধ্যাদেশ। যে অধ্যাদেশ না হলে লাখো শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, সেই অধ্যাদেশ আমাদের লাগবেই। রাষ্ট্রকে অনুরোধ করব, আপনারা এই অসংখ্য শিক্ষার্থীদের মুখের দিকে একটু তাকান। তারা তো শিক্ষার্থী, তাদের ন্যায্য অধিকার, নীতিগত জায়গায় তাদের ফিরে যেতে সাহায্য করুন। এখন আসল কথাটা হচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষের অন্যান্য ভার্সিটিতে যারা ভর্তি হয়েছে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও যারা ভর্তি হয়েছে, তাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে অলরেডি ওরা সেকেন্ড ইয়ার ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে আমরা 2024 সালের 25 সালের আগস্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি। তো আমাদের ক্লাস তো হয়ই নাই অলরেডি। আমাদের ভার্সিটির যেই অধ্যাদেশীয় রাষ্ট্র তালমানা করা শুরু করছে। এখন আমাদের মূল দাবি হচ্ছে যে স্কুলিং মডেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি, এক দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এখন এক দফা দেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।